হজ ক্যাম্পে থাকতে গিয়ে অস্বস্তিতে পড়ছেন হজ যাত্রীরা। দিনের বেলা মশার কামড় আর রাতে ছার পোকার আতঙ্ক। রাতে ঠিকঠাক ঘুমাতেও পারছে না হজ যাত্রীরা। অপরিচ্ছন্ন বেড আর দুর্গন্ধযুক্ত কম্বল পেয়ে অসন্তোষ জানান অনেকে। এদিকে আজ রাত 12:30টায় ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করবেন 419 জন যাত্রী। আর এই কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনে মশার কামড় আর রাতে ছার পোকার যন্ত্রণা, এরকম তিক্ত অভিজ্ঞতা নিয়ে হজ ক্যাম্পে থাকছেন হজ যাত্রীরা। অনেক বেডেই দেখতেছি যে দাগ হয়ে আছে, তার মানে মনে হচ্ছে না যে এইগুলো ওয়াশ করে বেডগুলো দেওয়া হয়েছে। রাতের বেলায় দেখি যে মশা তো মনে হচ্ছে যে আমাকে তার মানে ঘুমাইতে দিবে না, এরপরে তার সঙ্গে ছার পোকা যুক্ত হয়েছে। তো এইগুলো মারতে লেগে আমাদের সারা রাতটা কাটছে। গত রাত্রে আমি একটা সেকেন্ডের জন্য ঘুমাইতে পারিনি, প্রচণ্ড মশা। সরকারের দিকে আসলে বিশেষ নজর দেওয়া উচিত। হজ করার জন্য সৌদি আরব যাব, অনেক পয়সা খরচ করে তো যাচ্ছি আমরা। হজ যাত্রীদের থাকার জন্য হজ ক্যাম্পে এরকম সুবিশাল ডরমিটরি রয়েছে, যেখানে তারা বিনামূল্যে থাকতে পারছেন। হজ যাত্রীদের অভিযোগ, তাদেরকে যে বিছানা বা বেড এবং কম্বল দেওয়া হয়েছে তা অধিকাংশই অপরিচ্ছন্ন এবং দুর্গন্ধযুক্ত। বিমানে ওঠার আগে এমন অভিজ্ঞতা হবে তা ভাবতে পারেননি হজ যাত্রীরা। অজু করার জায়গায় খুব মশা, মসজিদেও মশা। বইকালে দেখলাম যে আমাদের ধোঁয়া দিল, সিটি কর্পোরেশন থেকে বিভিন্ন রকম ইয়ে দিয়েছে, ধূপ দিয়েছে, অথচ মশার কোনো রকম সমস্যা হয়েছে। এখানে যে কম্বলটা দেওয়া হয়েছে, এই কম্বলটা পরিষ্কার করা হয়নি, কম্বলটা বেশ গন্ধ। ক্যাম্পের বিছানায় থাকা ছারপোকার সেই ফুটেজ দেখানো হয় মন্ত্রীকে। প্রশ্ন করা হয়, হজ যাত্রীদের ভালো পরিবেশে রাখার প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকার পরও কেন এই দশা? ছারপোকা, এই যে আপনি কি দেখেন, বলা হয়েছে কিছুক্ষণ আগের ছবি। আমি এখনই এই ব্যাপারটা দেখব এবং ব্যবস্থা নেব এবং যা প্রয়োজন তাই করব ইনশাআল্লাহ। শুক্রবার রাতে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হজ যাত্রীদের প্রত্যাশা, অতীতের যে কোনো সময় তুলনায় সুন্দর এবং সুশৃঙ্খল হবে এবারের যাত্রা। হাবিবুর রহমান, স্টার নিউজ, ঢাকা।